আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি সবাই ভালো আছো। এমবিবিএস লাইফে প্রবেশ করেছো। এখন এমবিবিএস এর টুকটাক পড়াশোনা শুরু করার পালা। পড়াশোনা শুরু করার আগে তো জানতে হবে আমাদের আসলে কোন বইটা পড়তে হবে বা আমাদের কারিকুলামে আসলে কতটুকু পড়লে আমরা একটা ভালো মোটামুটি প্রিপারেশন নিতে পারবো। সো বেসিক্যালি আমাদের বুক লিস্ট নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা বানানো। তোমরা জানো যে এমবিবিএস কারিকুলামে টোটাল ১.৫ বছর থাকে ফার্স্ট ফেজের জন্য। এবং এই ফার্স্ট ফেজের ১.৫ বছরের মধ্যে আমাদের প্রথম আমাদের একটা টার্ম যায়, সেই টার্মের মধ্যে ২ টা কার্ড থাকে। অর্থাৎ আমাদের ফুল ফার্স্ট ফেজে ৩ সাবজেক্টের ৬ টা করে টোটাল ১৮ টা কার্ড দিতে হয়। কোনো মেডিকেলে হিস্টোলজির জন্য আলাদা কার্ড থাকে। তো এটা হচ্ছে এক্সেপশনাল। ওভারঅল সব ক্ষেত্রেই আমাদের ৩ সাবজেক্টে ৬ টা করে ১৮ টা কার্ড দিতে হয়। তো এই ১৮ টা কার্ডের মধ্যে আমাদের হচ্ছে ফার্স্ট কার্ড মানে ৩ সাবজেক্টের জন্য তাহলে ৩ টা কার্ড হইলো। এই ৩ কার্ডের জন্য আমরা আসলে কোন বইটা ফলো করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি ফিজিওলজি নিয়ে কথাবার্তা বলি। ফিজিওলজি আমাদের ফার্স্ট যে কার্ডটা, ফার্স্ট কার্ডের মধ্যে কিন্তু আবার ২ টা কার্ড আছে। মানে ফিজিওলজি টোটাল ৯ টা কার্ড, সেই ৯ টা কার্ড ৬ কার্ডে হবে আরকি। ২ টা কার্ড বলতে আমরা বোঝাচ্ছি এখানে সেলুলার ফিজিওলজি এবং ব্লাড। মেক্সিমাম মেডিকেলে এই ২ টা কার্ডই হয়ে থাকে। সেলুলার ফিজিওলজি এন্ড ব্লাড। তো এই সেলুলার ফিজিওলজির কথা যদি বলি প্রথমে, সেলুলার ফিজিওলজির জন্য মেইন বই অবিসংবাদিতভাবে এখানে গাইডলাইন করতে হয়। তুমি যদি গাইডলাইন পড়ার পরে আরো বেশি টাইম পাও যেটা আমি ফিজিওলজি সম্পর্কে একদম জ্ঞানের জাহাজ হব, তাহলে হচ্ছে তুমি জ্ঞান বইটা পড়তে পারো। তারপরে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য তোমার এক্ষেত্রে ব্লুপ্রিন্ট গাইড এটা একটা ভালো সলিউশন হতে পারে। ব্লুপ্রিন্ট গাইড থেকে তুমি এখানে এসিকিউ পিভিকিউ সবগুলো পাবা এবং পরীক্ষায় গুছায় লেখার জন্য কিভাবে আনসার করতে হয় সে সম্পর্কে একটা আইডিয়া পাবা। আর যেহেতু ১ বছর পরে বা ১.৫ বছর পরে তোমাকে হচ্ছে ফার্স্ট প্রফ দিতে হবে। তো প্রফের জন্য তোমার প্রিপারেশনটা কেমন হবে বা প্রফে আসলে কি ধরনের কোয়েশ্চেন আছে সেটাও তো জেনে রাখা ভালো। তো তোমাদের ক্ষেত্রে এজন্য ভূমিকা রাখতে পারে ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংক। তো ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমরা যদি এখন থেকেই শুরু করে একটু যদি প্রিপারেশনটাকে গুছিয়ে রাখো, ধরো এখন সেলুলার ফিজিওলজি পড়তেছো, একটা আইটেম পড়ার সময় যত ভালোভাবে পড়তে পারবা, পরে যখন একদম প্রফের আগে ১-২ মাস টাইম পাওয়া যাবে প্রফের জন্য, তখন কিন্তু খুব বেশি একটা টাইম পাওয়া যায় না। তো চাইলে একদম শুরু থেকেই ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে রাখতে পারো এবং এখানে ২০২৪-২৫ অর্থাৎ ২৫ যে নভেম্বর পর্যন্ত, ২৫ নভেম্বরের প্রফের কোয়েশ্চেন গুলো কিন্তু ইনক্লুডেড আছে। তারপরে যাব সেলুলার ফিজিওলজি শেষ। নেক্সট কথা হচ্ছে ব্লাড। ব্লাড কার্ডের জন্য আমাদের ক্ষেত্রে কখনো বলা হয় যে স্যামসন রাইস করতে। তবে আমার কাছে মনে হয় বা আমি নিজে যখন পড়ছি, আমার ফ্রেন্ডরাও পড়ছে, স্যামসন রাইস থেকে আহামরি অমন কিছু ধরে না যেটা গাইডের মধ্যে নাই। তো তুমি যদি পড়তে চাও, প্রথম কথা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য তোমার ব্লুপ্রিন্ট গাইড পড়লে হয়ে যায়। আর যদি মেইন বুক বা প্রতিটির কথা বলো, সেক্ষেত্রে তুমি হয়তো গাইডন পড়তে পারো ফার্স্টে, তোমার যেহেতু গাইডন আছে। আর যদি অনেক বেশি জানতে চাও তখন স্যামসন রাইসটা পড়তে পারো। স্যামসন রাইস শুধুমাত্র ব্লাড অংশটুকু, অর্থাৎ ব্লাড কার্ডে যতটুকু অংশ আছে ততটুকু অংশই কিনতে পাওয়া যায়। ওকে ফাইন। তো এটা গেল আমাদের কথা। এক্সামের জন্য সেম কথা, কোয়েশ্চেন ব্যাংক হিসেবে সেম টাইপ। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তোমার ফার্স্ট কার্ডে কি থাকে? বায়োফিজিক্স এবং বায়োমলিকুলস। ওকে, বায়োফিজিক্স এবং বায়োমলিকুলস এর ক্ষেত্রে মেইন বই তোমার তো সবাই জানে, এখন হচ্ছে সবাই এবিসি বইটাই পড়ে। যদিও আসলে এবিসি কোনো মেইন বই না বা একদম প্রফেসর, মানে ধরো অনেক বড় লেভেলের মানুষ মেডিকেল সায়েন্সে, উনি কিন্তু এবিসি বায়োকেমিস্ট্রিকে মেইন বই হিসেবে ধরবেন না। বাট তুমি যখন প্রফিট ভাইবা দিবা বা যে কোনো জায়গায় ভাইবা দাও, মোটামুটি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসলে এবিসি থেকেই আসে। এন্ড এবিসি পড়লে পরীক্ষা অন্তত প্রিপারেশনটা তোমার খুব ভালোভাবে গুছাই যাবে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য তুমি এই এবিসি বইটা পড়লেই তোমার প্রিপারেশন ম্যাক্সিমাম গোছায় যায়। প্রতিটি যদি হইতে চাও তাহলে আমি ফার্স্ট কার্ডের জন্য সত্যনারায়ণ পড়তে বলবো। কারণ ফার্স্ট কার্ডটা সত্যনারায়ণ স্যারের বইয়ে বেশ ভালোভাবে গোছানো আছে। অন্যান্য কার্ডের জন্য লিপিং কোড ঠিক আছে, বা হারপার চাইলে কেউ চাইলে এক্সট্রিম লেভেলে যেতে চাইলে করতে পারো। কিন্তু এইটা পড়তে পারলে মোটামুটি তোমার প্রিপারেশন ঠিক আছে। মানে এক্সেলেন্সি তো আসলে শেষ নাই। এক্সেলেন্সি আরো নিতে চাইলে অন্য অনেক কিছু করতে পারো। সত্যনারায়ণ স্যারের বই মোটামুটি গোছানো আছে আমার কাছে মনে হয়েছে। আর এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য ব্লুপ্রিন্ট গাইড
বাট বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে এবিসিটাই আসল। এবিসি থেকে আনসার করলে আমাদের আসলে অনেক কিছু খোঁজা লাগে না, সবকিছু একসাথে এবিসির মধ্যেই দেওয়া আছে। এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা এবিসি থেকেই তোমরা নিতে পারবা। তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, মেডিকেলে কেমন কোয়েশ্চেন আসে তার জন্য ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংক। ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংকের কি বলা যায় অর্ডার লিংক এই ভিডিও কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো চাইলে অর্ডার করতে পারো। অ্যানাটমির ক্ষেত্রে দেখো, অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু অনেকগুলা পোর্শন আছে, যেমন একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, একটা হচ্ছে জেনারেল অ্যানাটমি, একটা হচ্ছে হিস্টোলজি, একটা হচ্ছে এমব্রায়োলজি। আবার এই হিস্টোলজির মধ্যে আবার দুই পোর্শন, একটা হচ্ছে জেনারেল হিস্টোলজি আর একটা হচ্ছে সিস্টেমিক হিস্টোলজি। এমব্রায়োলজির আবার দুই পোর্শন, একটা জেনারেল এমব্রায়োলজি আর একটা সিস্টেমিক এমব্রায়োলজি। তো মোটামুটি অ্যানাটমি কিন্তু সাবজেক্টটা হিসেবে বেশ বড়, অনেকগুলা পোর্শন আছে। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এইটার মধ্যে, কারণ প্রফেট ভাইবা টাইবা যাই বলো না কেন, ম্যাক্সিমাম 90% কোয়েশ্চেন আসলে এই অংশটুকু থেকে আসে। এখানে তোমার যখন কার্ডগুলো হবে সব কার্ডই আসলে এই এটার মধ্যে বেস করে হবে। তো জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, ইমব্রায়োলজি সবকিছু মিলে যতটুকু, তার চেয়ে গ্রস অ্যানাটমি একাই অনেক বেশি। গ্রস অ্যানাটমিটার ক্ষেত্রে মূলত কার্ড হয়ে থাকে, হিস্টোলজি, ইমব্রায়োলজি কার্ড হয়ে থাকে না। বাট হিস্টোলজি, ইমব্রায়োলজি ইন দ্য মিন টাইম করতে হবে, সেটার জন্য একটা সেপারেট ভিডিও থাকবে। আপাতত আমরা গ্রস অ্যানাটমি নিয়ে কথা বলি। এখানে যদি তুমি থোরাক্সের বোনসের কথা বলো, কারণ আমরা ফার্স্ট কার্ড হিসেবে থোরাক্সকে কনসিডার করতেছি, ফার্স্ট কার্ড হিসেবে থোরাক্স। তো থোরাক্সের মধ্যে বোনসের জন্য আমাদের বিশ্রাম এবং দত্ত, এই দুইটা বই ভালো। তার মধ্যে বিশ্রামটা যথেষ্ট পরিমাণে গোছানো এবং অনেক ভালো ভালো চিত্র আছে, তো বিশ্রামটা তুমি দেখতে পারো। বাট দত্ত যদি অনেক ভালো নলেজ নিতে চাও, মানে ধরো বিশ্রাম তো একটা লেভেলে আছে, আরো বেশি লেভেলে যেতে চাও, তখন হচ্ছে দত্তর মধ্যে অনেক বেশি জিনিস আছে যেগুলো তুমি দেখতে পারো। নেক্সট হচ্ছে আমাদের বাকি যা কিছু আছে, ভিসারা হইতে পারে, সফট টিস্যু হইতে পারে, যা কিছু নার্ভ যা কিছু আছে সবকিছু তুমি দত্ত থেকে পড়লে থোরাক্স কার্ডের জন্য বেটার। থোরাক্স মানে দত্ত স্যারের বইটা আসলে খুবই ভালো। থোরাক্স এবং অ্যাবডোমেন এই দুই কার্ডের জন্য আসলে দত্তটাই পড়া উচিত, অন্যান্য কার্ড বিশ্রাম পড়লে হয়ে যায়। ফর এক্সাম, এখানে তোমার কাছে আরিফ গাইড আছে, তো এক্ষেত্রে আরিফ গাইডটা ভালো করতে পারো। এবং কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে ডক্টরওয়ালা কোয়েশ্চেন ব্যাংক। ওভারঅল যদি তোমার প্রিপারেশনটা এরকম ভাবে গুছিয়ে নিতে পারো শুরু থেকেই, মানে এক্স্যাক্টলি কোন জিনিসটা পড়বো টু দ্য পয়েন্ট আনসার, তখন তোমার জন্য ইজি হবে কোন ক্ষেত্রে আমি কেমন অ্যাপ্রোচ করবো। এছাড়া তোমার এমবিবিএস লাইফকে সহজ করার জন্য আমরা নিয়ে আসছি, যে তোমার সব সার্চ করলে তুমি পাবা আমাদের ফার্স্ট কার্ডের কোর্স। ফার্স্ট কার্ডে আমি হচ্ছে এখানে থোরাক্স কার্ড, সেলুলার ফিজিওলজি এন্ড ব্লাড, আর বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুলস। এখন যদি তুমি কোর্সটা পারচেজ করতে চাও, তো এখানে আগে হচ্ছে কোর্সের বিস্তারিত সবকিছু একটু দেখো। আমরা অনেক অনেক ক্ষেত্রে এরকম থাকে, কারো কারো টেন্ডেন্সি যে না, আমি খুব বেশি জানবো না, আমার জাস্ট পরীক্ষা পাস করার জন্য যতটুকু লাগবে ততটুকু দরকার। আবার কেউ কেউ এমন ভাবে যেটা আমার হচ্ছে অনেক ইনডেপথ নলেজ লাগবে। তোমার যদি ইনডেপথ নলেজ দরকার দরকার পড়ে, তাহলে তোমার জন্য ক্লাস আছে। আবার ধরো তোমার ক্ষেত্রে জাস্ট পরীক্ষায় পাস করার জন্য লাগবে, তোমার জন্য ওরকম ভাবেও দেওয়া আছে। তো আমাদের ক্লাস সেগমেন্ট গুলোকে আমরা সাজাইছি তিন ভাবে। একটা হচ্ছে কিউরিওসিটি স্যাটিসফাইং রিসার্চ বেসড ক্লাস, একটা হলো 10 মিনিট আইটেম ওভারভিউ ক্লাস, যেখানে 10 মিনিটে তোমার আইটেমটাকে যতটুকু আছে আজকের পড়া, এই পড়াটা গোছায় দেওয়া হবে। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, ভিজুয়ালাইজিং এন্ড কোরিলেশন ক্লাস। অর্থাৎ তোমার এমবিবিএস লাইফের ফার্স্ট ফেজে যতভাবে অ্যাপ্রোচ করা পসিবল, যার যতটুকু নিড সবকিছুই কভার আপ করতে পারবা একটা মাত্র কোর্স থেকে। এখানে আমাদের ফার্স্ট কার্ডের অংশটুকু আছে, ফার্স্ট কার্ড শেষ হলে সেকেন্ড কার্ড আসবে। কথা হচ্ছে ভাই ফার্স্ট কার্ডের কোর্সটা শুরু হবে কবে? অলরেডি এই ভিডিও পাবলিশ হওয়ার আগে ফার্স্ট কার্ড এর একটা ক্লাস হয়ে গেছে। তো আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে, তুমি চাইলে এখন ইনরোল করতে পারো 999 টাকায়। এবং কথা হচ্ছে কোর্সটা শেষ হবে কখন? কোর্সটা তোমার কাছে 1.5 বছরের মতো থাকবে, কারণ তোমার মেডিকেলে দেখা যাবে এই কার্ডটা হতে পারে 2 মাস পরে শেষ হয়েছে, অথবা দেখা যেতে পারে তোমার মেডিকেলে এটা 4 মাস পরে শেষ হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পলিটিক্যাল জটিলতা থাকে, ইনফ্রাস্ট্রাকচারের জটিলতা থাকে, সবকিছু মিলে তোমার মেডিকেলে যখনই শেষ হোক না কেন, তোমার কাছে কিন্তু এই কার্ডটা আছে। এমন হতে পারে তুমি ফার্স্ট কার্ডে পাস করো না, ফেল করছো, আবার তোমার এটা দেখা লাগবে। কোনো অসুবিধা নাই, তুমি 1.5 বছর পর্যন্ত এই কার্ডে সবগুলা ক্লাস ওয়েবসাইটে পেতে পারবা। কিভাবে কিনবা কোর্সটা? তুহা সব লিখে সার্চ করবা আমাদের গুগলের মধ্যে, গুগল টুল এনিথিং, তারপরে এখানে আসলে পরে তুমি হচ্ছে
ফার্স্ট পার্টে ফুল কোর্সে এনরোল করতে পারবা। কোর্সে এনরোল করার জন্য এরপর থেকে বাকি বিস্তারিত যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করলেই তুমি কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবা। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করছি তোমাদের এমবিবিএস লাইফের জার্নিটা খুব ভালোভাবে কাটবে। আল্লাহ হাফেজ।